উদাহরণে কি চাইছে দেন এ বি সি তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে, তারা কি আছে সমরেখ আছে। তাহলে সমরেখ থাকলে সমরেখ হওয়ার শর্ত হচ্ছে এ বি এবং বি সি এর ডাল কি হবে সমান হবে। তাহলে প্রথমে কি নির্ণয় করব এ বি এর ডাল নির্ণয় করতে হবে এবং বি সি এর ডাল নির্ণয় করতে হবে। তো এ বি এর ডাল নির্ণয় করলে আমরা ডালের সূত্র জানি y2 - y1 / x2 - x1। এখানে y2 এর মান কত আছে 2, তাহলে লিখলাম 2, y1 এর মান কত আছে -1, অর্থাৎ সূত্রের আছে মাইনাস, তাহলে মাইনাস মানে কি দিব প্লাস হইব। এরপরে x2 কত 2 আর x1 1, তাহলে এখানে কত হইতাছে শুধু 3 হইতাছে। তার মানে m1 এর মান কত পেলাম 3। আবার কি করব আমরা vc এর ডাল নির্ণয় করতে হবে। vc এর ডাল অর্থাৎ m2 y3 - y2 x3 - x2। তো এখানে যদি আমরা y3 এর মান কত t -2 আর এখানে কত x2, তাহলে এখানে কত আছে নিচে আছে 2 আর উপরে আছে t - 2। এখন সমরেখ হওয়ার শর্ত একটু ভালো মতন বুঝো। সমরেখার ক্ষেত্রে এই m1 m2 কি হবে সমান হবে, অর্থাৎ a b এর ডাল b c এর ডাল কি হবে সমান হবে। তাহলে বলতে পারি a b ও v c এর ডাল সমান হবে। কেন হবে? কারণ যেহেতু তারা সমরেখ বলছে। হ্যাঁ, সমরেখ বলে কি হবে ডালগুলা সমান হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি সুতরাং m1 এর মান কত 3 আর m2 এর মান কত t - 2/2। তাহলে এখান থেকে যদি আমরা r গুণন করি কত হবে 6। তো এটা ওই পাশে গেলে কি যেতেছে 8, যেহেতু মাইনাস ওই পাশে গেলে কি যাব প্লাস, তাহলে t এর মান কত আছে 8। অর্থাৎ সমরেখা বিষয়টা বুঝছি। যদি কোনো কারণে অঙ্কে এরপর আমরা 19 নম্বর উদাহরণে পাইবাম ওইখানে 4টা বিন্দু দেওয়া থাকবো, 4টা বিন্দুতে বলবো তাহলে এটা কি সমান্তরালে আছে। যদি সমান্তরালে বলে আমি এটা একটু বলে দিতেছি। দেখো এ মনে করো একটা স্থানাঙ্ক, বি স্থানাঙ্ক, সি স্থানাঙ্ক এবং কি আছে ডি দেওয়া আছে। তোমরা বললে এটা কি আছে সমান্তরালে আছে। তাহলে এই ক্ষেত্রে তুমি এ বি ডাল নির্ণয় করবা, বি সি সি ডি নিবা ডাল নির্ণয় করবা। নির্ণয় করার পর যেহেতু সমান্তরাল বলছো তাহলে তুমি লিখবা সমান্তরাল হলে এ বি ডাল এবং বি সি ডি ডাল কি হবে সমান হবে। তারপর এখান থেকে শর্ত দিয়ে যে মানটা চাইবো ওটা নির্ণয় করতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ, তুলে নেব এটা।